আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের লতি আলু চাপা শুটকি দিয়ে রান্না করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, কুচি করে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম, তারপর সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ মরিচগুলো সামান্য পরিমাণ ভেজে নিয়েছি, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ ভেজে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, গোটা চারেক কাঁচামরিচ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা বাঁশপাতা শুটকিগুলো দিয়ে দিব। এখন আমি বাঁশপাতা শুটকিগুলো সুন্দরভাবে কষিয়ে ভেঙে নিব। ধুয়ে রাখা কচুর লতি আর আলুগুলো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমি এগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, তারপর নেড়ে মিশিয়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারিটা বলক চলে এসেছে, এখন সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। এই তো তরকারি হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ চুকা আচার দিয়ে দিব, যাতে লতিটা গলায় না ধরে, সেই জন্য কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব আর নামিয়ে সার্ভ করে নিব। এই তো সার্ভ করে নিলাম। লতি রান্না দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু ভীষণ মজা লেগেছে। তো আপনারাও একদিন অবশ্যই বাসায় ট্রাই করবেন, এটা খেতে ভীষণ মজাদার। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।